তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া রহমতে আমিও ভালো আছি। তো আজকে আবারও আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। আর এটা হলো মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের পার্ট 2। আর আমরা পার্ট 1 আগে খেলেছিলাম, তোমরা না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো দ্বিতীয় এপিসোডে আমরা একটি ফার্ম বানাতে যাচ্ছি। তো ফার্ম বানানোর জন্য আমাদের যা যা লাগে, তো চলো সব কিছু নিয়ে নিই। এখান থেকে আমাদের ডার্ট লাগবে, কারণ আমরা পানির উপরে আছি। আশেপাশে কোনো খালি জায়গাও নেই যেখানে আমরা বানাতে পারবো। এখানে খাবার স্মেল দিয়ে দিয়েছি, আর এখান থেকে আমরা ডার্ট নিয়ে নিই। ডার্ট নেওয়ার পরে এখানে আমরা ফিল করে দিব পুরো উপর দিক দিয়ে। তো যত সময় লাগে তাড়াতাড়ি করে আমাদের এখান দিয়ে দিতে হবে। আমরা স্পিড বাড়িয়ে দিচ্ছি, আর এখান থেকে তাড়াতাড়ি করে দিয়ে দিব আমরা। তো আমাদের এখানে ফিল করার জন্য আমাদের আরও ডার্ট লাগবে। তো এটার ভিতরে মনে হয় ডার্ট আছে, তো এখানে ডার্ট আছে। তো আমরা পেয়ে গেছি, এখান থেকে আমরা এগুলাও দিয়া দিই এখানে। তো আমাদের প্রায় দেওয়া শেষ। তো আমাদের দেওয়া শেষ হলে আমরা এখন চলে যাব মনে করো মাইনিং করতে। তো আমরা এখান থেকে মাইনিং করার পরে গাছ কাটবো। গাছ কাটার পরে আমরা এখান থেকে আমাদের যা যা লাগে সব কিছু আমরা ওখান থেকেই করব। তো এখান থেকে সর্বপ্রথমত আমরা মাইনিংয়ে চলে যাই। তো আমাদের যেতে হবে এই দ্বীপ থেকে আর বের হতে আমাদের জঙ্গলে যেতে হবে। তো ভাই রাত হতে আরো মনে হয় দেরি লাগবে আরো। তো আমরা এই সাইডে চলে আসছি। তো ভাই এই দিক দিয়ে তো আমরা দেখতেছি না কোনো জায়গায় যে এখান থেকে আমরা মাইনিং করতে পারবো। তো এই যে এই দিক দিয়ে দেখা যাচ্ছে একটি কেভের মতন। ও ভাই এটা কি কেভ নাকি আরো কিছু আল্লাহ জানে। তো এই দিক দিয়ে আমরা এইগুলো খুঁড়তে থাকি। তো এইগুলো আমরা ঘুরে কয়েকটি নিয়ে নিই। তো চলো আমরা যে ওই দিক দিয়ে গিয়ে দেখি এটা কি কেভ নাকি আরো কিছু। তো ভাই তোমরা দেখতেই পাচ্ছ ভাই, এখানে আমরা আয়রন পেয়ে গেছি। তো ভাই অনেক ভালো হয়েছে, আমাদের আয়রন ভাই অনেক দরকারি। এটা দিয়ে আমরা আর্মার বানাতে পারবো, এবং কি আয়রনের যত টুলস আছে সব কিছুতে আমরা আপগ্রেড করতে পারবো। তার আগে আমরা এখান থেকে, এখনো টর্চ নাই, টর্চ ছাড়া যাওয়া যাবে না, আবার নিচে পড়ে যাব টর্চ ছাড়া চলে গেলে। এখান থেকে গাছ কেটে নিই, এখান থেকে ফার্নেস বানিয়ে গাছ কেটে তারপরে আমরা এখান থেকে চারকোল বানিয়ে তারপরে টর্চ বানাবো। তো চলো তাড়াতাড়ি করে আমরা সব কিছু করে নিই। তো এখান থেকে আমরা এখন একটি ফার্নেস বানিয়ে ফেলবো। তো ভাই এখানে আমরা ফার্নেস বানিয়ে ফেলেছি। এখানে আমাদের এখন করতে হবে এখানে আমাদের এই দুই জায়গাতে উড দিতে হবে যেন চারকোল তৈরি হয়। তো চলো ততক্ষণে আমরা এখান থেকে আরো বেশি বেশি করে উড কেটে নিই। ভাই এখানে জম্বি এসে পড়ছে। আরে ভাই আগুন ধরাই দিয়েছে শরীরের ভিতরে। আরে ভাই এই ছোটগুলো অনেক কি হয়। এই যে আবার একটা বড় হয়ে পড়ছে। আরে ভাই, তো যাই হোক এটাকে আমরা মাইরে দিছি। তো চলো এখান থেকে আমরা গাছ তাড়াতাড়ি করে গাছ কেটে আমরা চলে যাই আমাদের মাইনিং করার জন্য। তো আমাদের এখানে গাছ কাটা শেষ। তো চলো গিয়ে দেখি এখানে কি আমাদের চারকোল কি তৈরি হয়ে গেছে কি না। তো মনে হয় চারকোল তৈরি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ ভাই তোমরা, চারকোল তৈরি হয়ে গেছে। এখানে আমাদের করতে হবে এখন স্টিক বানাতে হবে, তারপরে আমাদের এখান থেকে টর্চ বানিয়ে নিব যাতে ভাই আমরা অন্ধকারে যেন দেখতে পাই। তো চলো আমরা এখন গিয়ে এখান থেকে আয়রন কালেক্ট করি। তো ভাই এখানে ভাই অনেক আয়রন দেখা যাচ্ছে। আরে ভাই বলতে বলতে নিচে পড়ে গেছি আমরা। তো এটা সমস্যা নাই। তো চলো এই দিক দিয়ে আমরা এখন আয়রনগুলো কালেক্ট করে ফেলি। তো এখান থেকে তাড়াতাড়ি করে আয়রন কালেক্ট করে ফেলি আমরা তাড়াতাড়ি করে। তো এখানে আমাদের আয়রন নেওয়া শেষ। এদিক দিয়ে কয়েকটা আমরা স্টোন নিয়ে নিই। ভাই এখানে আমরা এমরাল্ড পেয়ে গেছি। তো আমাদের এখানে এমরাল্ডের কোনো দরকার নেই আপাতত, তারপরে আমরা একটা নিয়ে নিতে পারি এখান থেকে যাতে ডোর বানাতে পারি। তো চলো, তো ওই সামনে ভাই আরো আয়রন দেখা যাচ্ছে। তো চলো ওখানে যাই। তো ভাই এই সাইড দিয়ে যে তোমরা দেখতে পাচ্ছ এগুলা কি জানি না, কিন্তু এগুলা দিয়ে আমরা বানাতে পারবো, আনলিমিটেড লাভা বানাতে পারবো, যেটা আমি একটি ভিডিও বানিয়েছিলাম, তোমরা গিয়ে চাইলে দেখে আসতে পারো। আনলিমিটেড লাভা ফার্ম বানিয়েছিলাম। তো চলো এখান থেকে আমরা এই আয়রনটি নিয়ে নিই। তো ভাই মাত্র একটা আয়রন দিয়ে ভাই আমরা কি করবো। তো চলো আমরা এখান থেকে এগুলো নিয়ে নিই যেন আমরা পরবর্তীতে এখানে আমরা আনলিমিটেড লাভা বানাতে পারি। তো এখানে ভাই অনেক আছে, এখান থেকে ভাই আমরা দুইটা নিয়ে নিই। তো
ভাই এখান থেকে আমরা দুটো নিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে। ভাই ওই দিক দিয়েও ভাই আরো আয়রন আছে, তো ভাই এখন আমরা ওগুলা নিতেছি না। তো এখান থেকে আমরা কয়েকটি স্টোন কেটে নিই যাতে আমাদের আবার না আসতে হয়। তো ভাই এদিক দিয়ে ভাই কত স্টোন আছে, তো স্টোনগুলো কেটে নিই আমরা আগে। তো এই দিক দিয়ে আমাদের স্টোন কাটা শেষ প্রায়। তো ভাই ওই দিক দিয়ে ভাই রাত হয়ে যেতেছে ভাই, আমাদের তাড়াতাড়ি করে ভাই বাড়িতে যেতে হবে ভাই। আমি তাকে খেয়ালই করিনি ভাই রাত হয়ে গেছে। তো এই দিক দিয়ে আমাদের এটা ভেঙে তারপরে আমরা বাড়িতে চলে যাই। তো চলো তাড়াতাড়ি করে আমরা এই দিক দিয়ে বাড়িতে চলে যাই, না হলে ভাই আমাদের জম্বিরা এসে মেরে ফেলবে। তো চলো এই দিক দিয়ে আমরা বাড়িতে এসে পড়ছি। ভাই দিক দিয়ে ভাই কত মব স্পন হয়ে আছে দেখতেই পারতেছ। আর ভাই এই ভিলেজার সবসময় আমাকে জ্বালাতন করে। তো এখানে ভাই সকাল হয়ে গেছে। তবে আমরা সবকিছু ভাই স্পাইডার মনে হয় আমাকে মারিয়ে দিবে ভাই, আমার হেলথ পুরাই খেয়ে ফেলছে। তবে আস্তে আস্তে দেখতে পাচ্ছি ভাই গ্রাস ব্লক সরাচ্ছে এখানে। তো এখানে মূলত আমরা আমাদের ফার্মটি বানাবো। আর এবারের মতন আমরা ফার্মটি বেশি বড় বানাচ্ছি না, আমরা কোনো গরু বেড়া আনছি না, শুধু মানে ফুডের জন্য এই ফার্মটি বানিয়েছি। এর দ্বিতীয় পার্টে ফার্ম মানে গরু বেড়া আনবো এই ফার্মে, আর একটি বাড়ি বানানোর চেষ্টা করব। তো চলো এখান থেকে আমরা আয়রন স্মেল্ট করতে দিই, আর এখান থেকে আমরা গিয়ে এখন গাছ কেটে আনবো। তো চলো এদিক দিয়ে গিয়ে আমরা এখন গাছ কেটে আনি। সামনে আবারও আমাদের ওই জঙ্গলে যেতে হবে। তো আমরা এসে পড়েছি আমাদের এই জঙ্গলে। তো এখান থেকে আমরা এখন যত পরিমাণ সম্ভব আমাদের এগস যতক্ষণ পর্যন্ত না শেষ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে গাছ কেটে নিই। তাড়াতাড়ি করে গাছ কাটবো, কারণ আমাদের গাছের প্রয়োজন আছে ওখানে, যেন আমরা বানাতে পারি ফেন্স বানিয়ে তারপরে আমরা ওখানে যেন সাইড দিয়ে দিতে পারি, যেন আমরা না পড়ে যাই পানিতে। তো চলো এখান থেকে গাছ আমাদের প্রায় কাটা শেষ। তো ভাই এখানে আমরা ভাই অনেকগুলো গাছ কেটে ফেলছি, আর আমার এখানে পিকেক্সও শেষ। তো চলো ভাই এখানে ভাই রাত হওয়ার সম্ভাবনা আছে, তো চলো আমরা চলে যাই আবারও। ভাই তোমরা দেখতে পাচ্ছ ভাই কত তাড়াতাড়ি করে ভাই এটার ভিতর রাত হয়ে যায়। মনে হয় এখনো রাত হয়নি, কিন্তু হয়ে যাবে। তো চলো আবারও চলে যাই আমাদের বাড়ির এখানে। তো এখান থেকে আমরা এখন শুরু করব আমাদের চাষের কাজ। তো এখান থেকে মনে হয় আমাদের আয়রন স্মেল্ট হয়ে গিয়েছে। তো আয়রন দিয়ে আমরা এখান থেকে বাকেট বানিয়ে নিই, কারণ আমরা ওখানে ডাট বসালে পানি উপরে আসবে না। তো এখান থেকে আমাদের বাকেট দরকার। এখান থেকে আমাদের যথেষ্ট পরিমাণ ফেন্স বানাতে হবে। যত ফেন্স বানাতে পারি সব ফেন্স আমরা এখান থেকে বানিয়ে নিব, কারণ আমাদের ফেন্স বেশি বেশি লাগবে সাইড দিয়ে দেওয়ার জন্য। তো চলো এখান থেকে আমরা ফেন্স লাগিয়ে দিই। আরে ভাই সবসময় শুধু এখানেই দাঁড়িয়ে থাকে এই ভিলেজারটা। আর ভাই এখানে কত ভিলেজার ভাই তারাই আছে, এদের জন্য ভাই কাজ করে দিতেছেন ভাই এখান থেকে বাঘ। তো এখানে আমরা প্রায় দিয়ে ফেলছি, আর কয়েকটা আছে, তারপর আমাদের দেওয়া হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ফেন্স দেওয়া প্রায় শেষ। এখানে আমাদের একটা ফেন্স গেট লাগাতে হবে। বুঝলাম না ভিলেজার শুধু তাকায় তাকায় কি দেখে, আমি এটা বুঝতেছি না। এগুলা ভেঙে নিই। তো এখান থেকে আমাদের ফেন্স দেওয়া শেষ। এখানে দুটা ফেন্স গেট দিতে হবে, যেটা আমি যেন আমি যাতায়াত করতে পারি। এখানে আমাদের ফার্মটি বানাতে হবে। তো তার আগে এখান থেকে আমাদের ফেন্স গেট লাগিয়ে নিই এখানে। তো এখান থেকে আমরা এখানে ফেন্স গেট লাগিয়ে নিই। তো এখানে আবার ফেন্স গেট ভাই একটা লাগাইছি, আচ্ছা একটা দিয়েই হবে আপাতত, আমাদের অতটা লাগবে না। তো আমি অফ ক্যামেরায় এই জায়গাটিকে আরও ডাট লাগিয়ে বড় করে নিব, যেন আমরা বাড়ি বানাতে পারি। তো এখান দিয়ে এটা সুন্দরের জন্য এই দিক দিয়ে আমরা শাবল দিয়ে করে দিই মাটির ভিতরে সুন্দর। তো আমাদের এটা দেওয়া শেষ হলে তারপরে আমরা এখানে মানে করতে পারবো, ফার্মিং করতে পারবো। তো এখন আমাদের এই ভিতর দিয়ে মনে করো করতে হবে, ব্লক কাটতে হবে, তারপরে আমাদের এই দিক দিয়ে পানি দিতে হবে। তো এইদিকে তিনটা তো আমি দিয়ে ফেলেছি। তারপরে এখানে আমাদের পানি দিতে হবে এই উপরে, নাহলে ভাই পানি ছড়াবে না।
আর না ছড়ালে এখানে ভাই আমরা ফার্মিং করতে পারবো না। তো এখানে আমরা চাচ্ছি এখন এখানে স্ল্যাব দিলে ভালো হবে। এখানে আমরা স্ল্যাব দিব আর আমাদের এখানে যা যা প্রয়োজন তা তা আমরা এখান থেকে করে নিব। তো এখানে আমরা এখন শাবল নিয়ে নিয়েছি, শাবল না সরি হু নিয়ে নিয়েছি। তাহলে হু দিয়ে আমরা এই পুরাটাকে ফিল করে ফেলি, মানে কেটে ফেলি। তাড়াতাড়ি করে এগুলো আমরা কেটে দেই। তো ভাই এখানে ভুল করে একটা কেটে ফেলছি, মানে করে ফেলছিলাম ভুল জায়গায়। তো এখানে এটা দিয়ে দিই আর এখান থেকে তাড়াতাড়ি করে করি। তারপরে আমাদের এখান থেকে জোগাড় করে আনতে হবে যে সবজিগুলো আমরা এখানে লাগাবো। যেমন কি ধরো এখানে আমরা লাগাতে পারি আলু কিংবা গাজর, এগুলো লাগাতে পারি, নাহলে ধানও লাগাতে পারি। তো তার আগে এগুলো আমাদের আনতে হবে। আর এবার আমরা এগুলো ভাই কষ্ট করে আনবো না, আমরা করব কি ভিলেজারদের ফার্ম থেকে আমরা এগুলো চুরি করে আনবো। তো ভাই এই ভিলেজারটা বারবার আমাকে শুধু জ্বালাতন করে। তো ভাই আবারও আমাদের এখানে সকাল হয়ে গেছে ভাই, আমাদের 22 দিন ভাই এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখান দিয়ে এখন আমরা কি করব, এখান দিয়ে আমরা এখন স্ল্যাব বানাবো। এখান থেকে স্ল্যাব লাগবে আমাদের, যেন আমরা পানিতে না পড়ে যাই ভুল করে। ভাই এদিক দিয়ে করলে ভাই পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে স্ল্যাব দিয়ে দিই। আরে ভাই শুধু ভুল জায়গায় ভাই স্ল্যাব পড়ে যায় সবসময়। তো এখান দিয়ে আমরা এখন স্ল্যাব বসিয়ে দিই তাড়াতাড়ি করে। তো এই স্ল্যাব বসানো শেষ, এখন আমাদের ফুড আনতে হবে যেগুলো আমরা এখানে লাগাবো। তো চলো আমরা এখন এগুলা জোগাড় করে আনবো। তো তোমরা দেখতে পাচ্ছ এটা শেপ হয়েছে প্রায় এরকম। তো এখন আমরা চলো গিয়ে এখন ফুড আনবো। তো এখন আমরা গিয়ে চলো এখন আমরা ফুড আনবো এখান থেকে। এই যে দেখতে পাচ্ছ ভাই এখানে এগুলা থেকে আমরা ফুডগুলা নিব। তো আমাদের ভাই অনেকগুলা ফুড নেওয়া শেষ, কিন্তু ভাই গাজর ভাই কম নিয়ে ফেলছি, কিন্তু বিটরুট নিয়েছি এবং কি আলু নিয়েছি, পটেটো। তো এখান থেকে চলো আমরা এগুলো লাগাই দেই। এখানে একটি চেস্ট রেখে দিই যেন সবসময় আমরা কিছু করতে পারি, মানে এখানে রাখতে পারি যে কোনো ফল, চাষ করা জিনিসপত্র সব কিছু রাখতে পারবো। ভাই মাত্র 2টা গাজর, আমাদের মনে হয় আরও কিছুই লাগবে। তো ভাই এখানে আমাদের আরও কয়েকটা লাগবে আলু, আমাদের আলু আনতে হবে। তো চলো আমরা গিয়ে আলু কিংবা আনি, গাজর আনি, দেখি যেটা পাবো আমরা সেটাই নিয়ে এসে পড়বো। তো এখানে আমরা আলুই পাইছি, বেশি বেশি আলু নিয়ে নিছি। তো ভাই আমাদের 21টা ভাই হয়ে যাবে, এতগুলা লাগবে না আপাতত আমার মনে হচ্ছে। তো ভাই আমরা প্রথম এপিসোডে ভাই বেশি কিছু করতে পারলাম না, মানে গরু ভেড়া আনতে পারলাম না, কিন্তু এই দ্বিতীয় এপিসোডে আমি নিশ্চিত গরু ভেড়া আনবই। আর আমি অফ ক্যামেরায় পারবো, মানে চাইবো এই পুরা জায়গাটিকে আরো বড় করতে। তো এখানে আমাদের ভাই করা শেষ, মানে গাছপত্র যা আছে সব কিছু লাগানো শেষ। এখান থেকে একটি বানাইনি কম্পোস্টার, যাতে যাতে ভিলেজাররা আসতে পারে, এখানে ভিলেজাররা এসে তারপরে এখানে চাষ করতে পারে। ভাই আসস না কেন রে ভাই, আস। তাই ভাই বুঝতে পারছি তাকে বোট দিয়ে নিয়ে যেতে হবে। আরে ভাই এই বোটের ভিতরে আবার 2টা উইটা পড়ছে কেন? আচ্ছা ভাই নেওয়ার দরকার নাই ভাই, ওদের মন চাইলে ওরা যাবে, না মন চাইলে ওরা যাবে না। তো চলো এখান থেকে আমরা আবার চলে যাই। তো ভাই আমরা এসে পড়েছি। তো এটার ভিতরে ভাই ডাট, সরি আমি কি রাখতেছি ভাই, আলু না রেখে আমি ডাট রাখতেছি ভাই কম্পোস্টারের ভিতরে। তো এর ভিতরে 4টা আলু রেখে দিই যেন শেষ হলে যেন ওরা লাগাতে পারে। তো ভাই তোমরা দেখতেই পাচ্ছো ভাই এখানে ভিলেজাররা দাঁড়ায় তাদের এখানে মিটিং করতেছে। তো এখান থেকে আমাদের এখন আয়রন নিয়ে নিই, যেন আমরা এখন এখান থেকে বানিয়ে নিব একটি আয়রন পিকেক্স বানিয়ে নিলাম, যেন আমাদের ভবিষ্যতে কোনো কামে লাগে, এটা দিয়া যেন আমরা কিছু করতে পারি। ভাই ডায়মন্ড পাইলে আমাদের এই আয়রন পিকেক্সে অনেক দরকারি। তো ভাই এটা দিয়ে কি ভাই কিছু করা যায় না ভাই, এটা দিয়ে আমরা এখন কিছু করতেছি না। তো ভাই আমাদের এই এপিসোডটা আর বেশি বড় করছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।